ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার 3 দিন পার হলেও মোস্তফা খামেনিকে কোনো ভিডিও বা জনসম্মুখে দেখা যায়নি। এমনকি তার পক্ষ থেকে লিখিত কোনো বিবৃতিও প্রকাশ করা হয়নি। ইরানি গণমাধ্যম তার আহত হওয়ার খবর উল্লেখ করলেও বিস্তারিত তথ্য দেয়নি। দেশটির 3 জন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, এর পেছনে প্রথম কারণ হলো অবস্থান শনাক্ত হওয়ার আশঙ্কা। আরেকটি কারণ হলো 56 বছর বয়সী মোস্তফা যুদ্ধের প্রথম দিনেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আহত হয়েছিলেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ইরানি ওই 3 কর্মকর্তা বলেন, গত 2 দিনে সরকারের জ্যেষ্ঠ ব্যক্তিদের কাছ থেকে তারা শুনেছেন মোস্তফা আহত হয়েছেন। তার পায়ে আঘাত লেগেছে বলে জানানো হয়েছে, তবে তিনি সচেতন অবস্থায় আছেন, সীমিত যোগাযোগ ব্যবস্থা সহ অত্যন্ত নিরাপদ একটি স্থানে আশ্রয় নিয়েছেন। বুধবার বার্তা সংস্থা এএফপি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে ইউসুফ পেজেশকিয়ানের টেলিগ্রাম বার্তার বরাত দিয়ে জানিয়েছে, মোস্তফা আহত হলেও নিরাপদ ও সুস্থ আছেন। টেলিগ্রাম বার্তায় ইউসুফ লিখেন, আমি শুনেছিলাম মোস্তফা খামেনি আহত হয়েছেন। পরে কয়েকজন পরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করি, তারা জানিয়েছেন তিনি নিরাপদ ও সুস্থ আছেন। এদিকে ইসরায়েলের 2 সামরিক কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, তাদের সংগৃহীত তথ্য অনুযায়ী মোস্তফা 28 ফেব্রুয়ারি পায়ে আঘাত পান। তবে তিনি কতটা গুরুতরভাবে আহত হয়েছেন তা স্পষ্ট নয়। ওই দিন তেহরানের একটি ভবনে যৌথ শক্তির হামলায় আলী খামেনি ও তার স্ত্রী সহ কয়েকজন নিহত হন। ইরানে মোস্তফা খামেনিকে এখনও জনসম্মুখে দেখা না গেলেও রাজধানী তেহরানের বিভিন্ন স্থানে তার ছবি সম্বলিত ব্যানার টানানো হয়েছে। বড় একটি বিলবোর্ডে দেখা গেছে মোস্তফার হাতে ইরানের জাতীয় পতাকা তুলে দিচ্ছেন আলী খামেনি। পাশে দাঁড়িয়ে প্রয়াত আরেক নেতা রুহুল্লাহ খোমেনি। ডেস্ক রিপোর্ট, সমকাল।